অন্বিতা ফরিদের গল্পের আসরে আবারও সবাইকে স্বাগতম। গত পর্বে আপনারা শুনেছিলেন আমার লেখা দ্বিতীয় উপন্যাস ভালোবাসি আজর প্রথম দুটি অধ্যায়। আজকে শোনাতে যাব তৃতীয় অধ্যায় থেকে। অডিও স্টোরি ফর্মে আমার নিজের লেখা উপন্যাসগুলি শোনানোর পিছনে আমার মেইন কারণটা হলো যেন আমার লেখা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। সো আপনারা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন। সো শুরু করা যাক। স্মৃতির দুনিয়ায় এমনভাবে অনেক হারিয়ে গিয়েছিল যে চোখ মেলে তাকিয়ে দেখে যে অধরা নেই। অধরা যে কখন উঠে চলে গেছে অনেক খেয়ালই করতে পারেনি। অনেক তো হতবাক, এ কী হলো? দীর্ঘ 5 বছর পর অধরাকে সামনে পেয়েও হারিয়ে ফেলল। সাথে সাথে অনেককে ঘিরে ধরল গভীর বিষণ্ণতা। নিজের খুব প্রিয় কোনো কিছুকে পেয়েও হারানোর বিষণ্ণতা। নিজের ওপর প্রচণ্ড রাগও হলো অনেকের। রাগ, আফসোস আর দুঃখে অনেকের নিজের চুল নিজের ছেঁড়ার মতো অবস্থা ছিল। দৌড়ে পুরো পার্কটা অনেক খুঁজে বেড়ালো তন্ন তন্ন করে, কিন্তু অধরাকে কোথাও দেখতে পেল না। অনেক ভাবতে লাগলো যে অধরাকে নিশ্চয়ই দেখেনি, দেখলে এত বছর পর কথা না বলে কিছুতেই যেত না। ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরল অনেক। হাত মুখ ধুয়ে সোজা বিছানায় শয্যা গ্রহণ করলো। রাতে খাবারও খেলো না কিছু, খিদেই নেই ওর একেবারে। বিছানায় শুয়ে শুয়ে অনেক ভাবতে লাগলো পুরনো দিনের স্মৃতি। সেদিন ছিল 25শে মার্চ, অধরার জন্মদিন। ওদের বন্ধুত্ব হওয়ার পর এটাই ছিল অধরার প্রথম জন্মদিন। অধরাকে দারুণ কোনো সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে রেখেছিল অনেক বহুদিন ধরে। গত কয়েক মাস ধরে টাকা জমাচ্ছিল সেই উদ্দেশ্যেই। অবশেষে সেই দিনটি আজ এলো। ঠিক রাত 12টা বেজে 1 মিনিটে অধরাকে ফোন করে সর্বপ্রথম উইশটা অনেকই করলো। হ্যাপি বার্থডে এসএফ। থ্যাংক ইউ সো মাচ পিএফ। জানিস আমি তোর ফোনের অপেক্ষাতেই ছিলাম। আমার মন বলছিল তুই সবার আগে আমাকে উইশ করবি। আমি সত্যি অনেক খুশি হয়েছি রে। এই একটু বারান্দায় আয় তো, বলল অনেক। কেন দোস্ত? আরে আয় তো, এলেই বুঝবি। অধরা ফোন কানে ধরেই বারান্দায় গেল। বারান্দায় গিয়ে অধরা তো হতবাক। ওর বারান্দার নিচে 32 দাঁত বের করে বিশাল এক হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে আছে ওর বেস্ট ফ্রেন্ড অনিক। দোস্ত, এত রাতে তুই এখানে কিভাবে? এই তো তোর দারোয়ানকে কিছু ঘুষ দিয়ে ভেতরে আসতে পেরেছি। কেন রে দোস্ত এত কষ্ট করতে গেলি? তোর মুখে যে এখন $1 কোটি হাসিটা রয়েছে সেটা দেখার জন্য। তুই এত ভালো কেন রে? কারণ আমার এসএফ যে অনেক ভালো তাই। আচ্ছা শোন, তোর জন্য গিফট আছে। তুই এক কাজ কর, তোর কোনো ওড়না বারান্দার থেকে ঝুলিয়ে দে, গিফটটা ওড়নার সাথে বেঁধে দে, তারপর ওড়নাটা উপরে উঠিয়ে নিস। উফ, তুই পারিসও বটে। দাঁড়া, আসছে এখনই। দুটো ওড়না গিট দিয়ে জোড়া লাগিয়ে দোতলার বারান্দা থেকে নিচে ঝুলিয়ে দিল অধরা। ওড়নার অপর প্রান্তে অনেক একটা ব্যাগ বেঁধে দিল। তারপর অধরা সাবধানে ওড়নাটা উপরে তুলল টেনে। যা ঘরে গিয়ে গিফটটা খুলে দেখ আর আমাকে বল যে তোর পছন্দ হয়েছে কিনা, বলল অনেক। অনেকের এসব পাগলামিতে অধরা অবাক হলেও তার চেয়ে আরও বেশি কিন্তু খুশি হয়েছে। ব্যাগটা খুলে অধরা দেখল যে ভেতরে রয়েছে প্রিয় সবুজ রঙের একটা 3 পিস। ড্রেসটা ব্যাগ থেকে বের করে গায়ের সাথে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখল অধরা। খুব পছন্দ হলো ড্রেসটা। শোন, এই ড্রেসটা পরে ঠিক বিকাল 4টের মধ্যে চলে আসবি তোর ফেভারিট রেস্টুরেন্টে। আচ্ছা আমি এখন যাই রে, বাই। সেদিন খুব সুন্দর করে সাজলো অধরা। ড্রেসটা ওকে দারুণ মানিয়েছে। ঠিক সময় মতো প্রিয় রেস্টুরেন্টে পৌঁছে গেল অধরা। গেটের বাইরে দাঁড়িয়েছিল অনেক। অধরাকে এত সুন্দর রূপে আগে কখনো দেখেনি ও। মনে হলো এক মুহূর্তের জন্য যেন ওর হৃদকম্পন থমকে গেল। বাহ, তোকে তো অসম্ভব সুন্দর লাগছে অধরা। লাজুক হাসি দিয়ে ধন্যবাদ জানালো অধরা। ভেতরে ঢুকতেই অনেক পেছন থেকে অধরা চোখ চেপে ধরল। তারপর ওকে ধরে ধরে নিয়ে গেল রেস্টুরেন্টের শেষ মাথায়।
তারপর অধরার চোখের উপর থেকে আস্তে আস্তে করে হাত সরিয়ে নিল অনিক। চোখ মেলে অধরা দেখলো রং বেরঙের বেলুন আর ওর পছন্দের গোলাপ ও বেলি ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো রয়েছে। টেবিলের উপর বসে আছে বিশাল একটা টেডি বিয়ার, ঠিক যেমনটা কেনার অনেক দিনের শখ ছিল অধরার। আরও রয়েছে জ্বলন্ত মোমবাতি দিয়ে সাজানো ওর জন্মদিনের কেক, অধরার ফেভারিট চকলেট কেক। অধরার খুশির কোনো সীমা রইল না। আজ পর্যন্ত এতটা স্পেশালভাবে ওর জন্মদিন কেউ উদযাপন করেনি। অধরা ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে কেক কাটল। সঙ্গে সঙ্গে হ্যাপি বার্থডে গান গাইছিল অনিক। অনিককে কেক খাইয়ে দিল অধরা। অনিকও অধরাকে মুখে তুলে কেক খাইয়ে দিল। অধরার মুখ থেকে হাসি 1 মিনিটের জন্য সরছে না। অনিকের দিকে তাকিয়ে বলল, দোস্ত, এটা আমার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন। তুই আজ যেভাবে আমার জন্মদিন সেলিব্রেট করলি আর আমার জন্মদিনটাকে এতটা স্পেশাল করে তুললি, এটা আমার আজীবন মনে থাকবে রে দোস্ত। সেকেন্ড ইয়ারের শেষের দিকে অনেক খুব অসুস্থ হয়ে পড়েছিল। টাইফয়েড হয়েছিল ওর। আর সেই কঠিন সময় অধরা যেভাবে অনেকের পাশে ছিল তা কেবল খুব আপনজনের পক্ষেই সম্ভব। মায়া, সেবা, শুশ্রূষা দিয়ে অনেককে আগলে রেখেছিল অধরা। ভাগ্য ভালো যে তখন সেমিস্টার ব্রেক চলছিল। অধরা প্রতিদিন অনেকের বাসায় যেত। অনেকের মা বেশ কয়েক বছর আগে ক্যান্সারে মৃত্যুবরণ করেন। এই অসুস্থতার মধ্যে মায়ের অভাব অনেককে বুঝতে দেয়নি অধরা। অনেকের যখন প্রচণ্ড জ্বর হতো, অধরার মাথা ধুইয়ে দিত, আস্তে আস্তে মাথা মুছিয়ে দিত। পাশে বসে থেকে অনেকের কপালে জলপট্টি দিয়ে দিত। নিজ হাতে অনেককে মুখে তুলে খাইয়ে দিত। মাঝে মধ্যে উপন্যাস পড়ে শোনাতো অনেককে, আর নানা রকম গল্প করে ওকে উৎফুল্ল রাখার চেষ্টা করত। অনেক বেশ সুস্থ হয়ে উঠেছে। অধরার আসার অপেক্ষায় একটু পরপর ঘড়ি দেখছে। অধরা তো আসতে এত দেরি করে না, তবে আজ কি হলো? এমন সময় বেজে উঠল কলিং বেল। সরি দোস্ত, বলতে বলতে ঘরে ঢুকলো অধরা। তোর জন্য একটা জিনিস বানিয়ে আনতে দেরি হয়ে গেল। এই নে তোর ফেভারিট গাজরের হালুয়া। বাটি খুলে মুখের সামনে অনেকের ধরল অধরা। আমি নিজ হাতে বানিয়েছি, শুধুমাত্র আমার পিএফের জন্য, হাসি মুখে বলল অধরা। অনেক কয়েক সেকেন্ড অধরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর বলল, তুই নিজ হাতে বানিয়েছিস? আমি বিশ্বাস করতে পারছি না। অনেক এটা ভালোভাবেই জানতো যে অধরা জীবনে কখনো কোনো রান্না করেনি। রান্নাবান্নার প্রতি কোনো আগ্রহই নেই অধরার। যেই মেয়েকে ঠেলেও রান্নাঘরে নেওয়া যায় না, আজ সেই মেয়ে জীবনে প্রথমবার নিজ হাতে কিছু বানিয়েছে, শুধুমাত্র অনেকের জন্য। সেদিন অনেকের মনে একটা প্রশ্ন উদয় হচ্ছিল বারবার, আচ্ছা অধরা কি আমাকে ভালোবাসে? শেষ হলো 3য় অধ্যায়। শুরু হচ্ছে পরবর্তী অধ্যায়। অনেক আজ অফিস থেকে আগে আগেই বের হয়ে সোজা চলে গেল পার্কে। ওর মন বলছিল যে অধরা হয়তো আজকে আবারও পার্কে আসবে। পুরো পার্কটা ভালো মতো ঘুরে দেখলো অনেক, কিন্তু কোথাও অধরাকে দেখতে পেল না। অধরাকে না পেয়ে কতদিন বেঞ্চে বসে অধরা বই পড়ছিল, সেই বেঞ্চটিতেই গিয়ে বসলো অনেক। সময় যেন হাতের মুঠোতে বন্দি হয়ে গেছে, কিছুতেই পার হচ্ছে না সময়। অনেক একটু পরপর ঘড়ি দেখছে আর চারপাশে তাকিয়ে খুঁজছে অধরাকে। অনেকের অশান্ত মন, অস্থির চিত্ত, হারানোকে আবার ফিরে পাওয়ার অনিশ্চয়তা ওর প্রতীক্ষার প্রতি মুহূর্তকে আরও কঠিন করে তুলছিল। হঠাৎ করে টিপ টিপ বৃষ্টি নামতে আরম্ভ করলো। অনেক দৌড়ে গিয়ে একটা ছাউনির নিচে আশ্রয় নিল। বৃষ্টি ক্রমশ বাড়তে থাকলো। এই বৃষ্টি অনেককে মনে করিয়ে দিল সেই বৃষ্টি ভেজা স্মৃতিমুখর দিনের কথা। ভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে অনেক দেখছিল ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আর ভাবছিল এই বৃষ্টির মধ্যে অধরা কিভাবে আসবে। অধরার ছাতাটা হারিয়ে গেছে। আজ কিনবো কাল কিনবো করে করে নতুন ছাতা কেনাই হয়নি। বেচারি কিভাবে যে আসবে ভার্সিটিতে। এসব ভাবতে ভাবতে অনেক দেখতে পেল অধরা দৌড়ে ভার্সিটির ভেতর ঢুকছে। দেখে অনেক তাড়াতাড়ি লিফটের কাছে চলে গেল। লিফট থেকে অধরা বের হতেই অনেক বলে উঠল, দোস্ত তুই তো বেশ ভিজে গেছিস। তারপর অধরার চুলে হাত দিয়ে বলল, চুলও বেশ ভিজেছে।
এই বলে অনিক অধরার হাত ধরে বারান্দায় নিয়ে এলো। তারপর অনিক নিজের পকেট থেকে রুমাল বের করে অধরার চুল মুছে দিতে লাগলো। অধরা অবাক হয়ে বলে উঠল, আরে দোস্ত, কী করছিস তুই? মানুষজন কি ভাববে সবাই? অনিক বলল, কে কি ভাবলো বা বললো তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু বৃষ্টিতে ভেজে তুই অসুস্থ হলে তখন আমার অনেক কষ্ট হবে, বুঝলি? চুল মোছা শেষ করে অনিক ওর পকেট থেকে পকেট চিরুনিটা বের করে বলল, নে তোর চুল আঁচড়ে নে। অধরা যখন অনিকের হাত থেকে চিরুনিটা নিতে গেল তখন অনিক বলে উঠল, অধরা, তুই কিছু মনে না করলে আমি তোর চুল আঁচড়ে দিই। অধরা হতবাক হয়ে বলল, আরে না না, মনে করার কি আছে, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার ওপর তোর সব রকম অধিকার আছে। অনেক খুব খুশি হয়ে এবং খুব যত্নের সাথে অধরার চুল আঁচড়ে দিল। তখন বারান্দায় কেউ ছিল না বলে ওদের এই পবিত্র নিখাত বন্ধুত্ব নিন্দুকদের কটু দৃষ্টি ও কটু কথা থেকে রক্ষা পেল। কিন্তু এটা কি শুধুই বন্ধুত্ব ছিল, নাকি তার চেয়েও বেশি কিছু? বৃষ্টির কারণে প্রথম ক্লাসটা ক্যান্সেল হয়ে গেল। সেই সুযোগে অনেকের কথায় ক্লাসরুমে ফুল স্পিডে ফ্যান ছেড়ে অধরা ওর হালকা ভেজা জামা শুকিয়ে নিল। তারপর বারান্দায় বসে রিনিঝিনি সুরে বৃষ্টি উপভোগ করতে করতে জমিয়ে আড্ডা দিল ওরা। হঠাৎ করে অধরা বলল, এই রেলিংয়ের কাছে আয় তো। অধরা এক আজলা পানি অনেকের এক হাতে দিয়ে নিজে অন্য হাতে আরেক আজলা পানি নিল। তারপর মোবাইলে স্টপ ওয়াচ চালু করে বলল, দেখা যাক কার হাতে পানি বেশিক্ষণ থাকে। যার হাতে পানি বেশি সময় থাকবে আমাদের দুজনের মধ্যে তার বন্ধুত্ব বেশি গভীর। সময় চলতে লাগলো। একসময় দুজনের হাত থেকেই সব পানি পড়ে গেল। মজার ব্যাপার হলো যে সবটুকু পানি পড়ে যেতে ওদের দুজনের প্রায় একই সময় লাগলো। তবে অধরার হাতে পানি কেবল 2 সেকেন্ড বেশি ছিল। দুজনে হাসতে হাসতে বলে উঠল, আমাদের দুজনের বন্ধুত্বই তাহলে বেশ গভীর, তাই না? বৃষ্টি বেড়েই চলেছে। একসময় অধরা গেয়ে উঠল, এই মেঘলা দিনে একলা গানটি। অনেক মুগ্ধ হয়ে অধরার গান শুনতে লাগলো। গান শেষে অনেক হাততালি দিয়ে বলে উঠল, বাহ দোস্ত, তোর গানের গলা তো ভারী মিষ্টি, আগে কখনো গান শোনাসনি কেন? অধরা মুচকি এসে বলল, আমার অনেক বন্ধুরা আমাকে গান গেয়ে শোনাতে কত রিকোয়েস্ট করে, কিন্তু আমি কখনো গাই না। আজ জীবনে প্রথমবার আমার কোনো বন্ধুকে গান গেয়ে শোনালাম। ব্যাপারটা অনেকের হৃদয় ছুঁয়ে গেল। ও খুব আনন্দিত বোধ করলো এটা বুঝতে পেরে যে অধরার জীবনে অনেকের স্থানটা সবার থেকে আলাদা। ক্লাস শেষে বাড়ি ফেরার সময় আবার নামলো বৃষ্টি। অধরার বাসা ভার্সিটি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। কোনো রিক্সাও পাওয়া যাচ্ছিল না। অনেক কিছুতেই বৃষ্টির মধ্যে অধরাকে একা ছাড়ল না। অনেক ওর ছাতার নিচে করে অধরাকে বাড়ি পৌঁছে দিল। অধরা অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলল, দোস্ত, আমাকে বৃষ্টি থেকে বাঁচাতে গিয়ে তুই নিজেই অনেকটা ভিজে গেছিস। অনেক হেসে বলল, আরে কোনো সমস্যা নাই দোস্ত, আমার বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে, কিন্তু তুই একটু বৃষ্টিতে ভিজলেই তোর জ্বর চলে আসে। আজও কি বৃষ্টিতে একটু ভিজলে অধরার জ্বর চলে আসবে? ভাবতে লাগলো অনেক। মুষলধারে বৃষ্টি হচ্ছে। অনেক বুঝতে পারলো যে এই বৃষ্টিতে অধরার পার্কে আসার কোনো সম্ভাবনা নেই। তাই বৃষ্টি একটু কমতেই হতাশ মনে বাড়ি ফিরে গেল অনেক। এই অধ্যায়টি এখানেই শেষ হলো। আজ এ পর্যন্তই থাক। অনিক এবং অধরার নানা পাগলামিতে ভরপুর দুষ্ট মিষ্টি বন্ধুত্বের এই কাহিনী কেমন লাগছে আপনাদের কমেন্টে জানাবেন। কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।